হ্যালো ফ্রেন্ড, আবার চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে। তো এখন যাচ্ছি হলো একটা বিয়েতে। তো বাড়ি থেকে যখন বের হলাম গাড়ি করে, তখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো চলো যাই বিয়েতে। তো প্রথমে গিয়েছিলাম আগে আমার মার বাড়িতে। তো ওইখান থেকে কাছাকাছি বিয়ে বাড়ি। তো চলো সবাই একসাথে যাচ্ছি, বাড়ির সবাই যাবে। তো আমরা সবাই চলে গেলাম। তো যখন যাচ্ছি তখন দেখো বর এসে গেছে এখানে। তো গেটে সবাই দাঁড়িয়ে আছে বরকে নেওয়ার জন্য। করলাম সব একদম চুপচাপ ছিল। তো নর্মালি বিয়েতে খুব হইচই করা হয়, কিন্তু এখানে যখন জামাই এসেছে তখন সবাই একদম চুপচাপ ছিল। আমরাও সবাই একসাথে বরযাত্রীদের সাথে ঢুকে পড়লাম। তো নর্মালি আমরা তো সবাই এখানকার মানুষ বর বলি না, আমরা জামাই বলি। তো প্রথমে তো বর বলেছিলাম, তো এখন আমি জামাই বলেই বলছি। তো জামাই ঢোকার পর তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসে পড়লো, কারণ যখন জামাই আসছিল বাড়ি থেকে তখন ওদের এখানে প্রচণ্ড তুফান ঝড় বৃষ্টি চলছিল, যার জন্য জামাই আসতে অনেক দেরি হয়ে গেল। তো যখন এসেছে তো লগ্নের টাইম প্রায় শেষের পথে ছিল। তো তাড়াতাড়ি চলে এসে আগে বিয়ের পিঁড়িতে বসে পড়লো। তো এখানে দেখো সবাই আছে। তো যেহেতু বরযাত্রীরা চলে এসেছে তো প্রচণ্ড ভিড় ছিল তখন। তো চলো তোমাদেরকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি যে এখানে বসে আছে জামাই, আর জামাইয়ের সাথে বসে আছে ওর বৌদি। তো দেখো বিয়ের কাজ চলছে। তো এখনকার দিনের বিয়ে একদম শর্টকাটই হয়ে যায়। আমরা যখন আগে বিয়েতে যেতাম তো আমরা পুরো খেয়ে দিয়ে তারপর অনেকক্ষণ ওয়েট করে চলে আসতাম, কিন্তু বিয়ে শেষ হতো না। কিন্তু এখনকার দিনে বিয়ে প্রায় 1 ঘন্টার ভিতরেই শেষ হয়ে যায় বিয়ের কাজ। তো কি জানি মন্ত্রেতে খুব তাড়া ছিল পণ্ডিত মশাইয়ের। তো বিয়েগুলি একদম খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো বরকে তো দেখিয়ে দিলাম, চলো এবার নিয়ে যাই কনের সাথে। তো চলো। বিয়েটা হচ্ছে আমার বাপের বাড়ির কাছাকাছি। তো আমার কোনো রিলেটিভ না, তো পাড়ার একটা বোন আছে, তো ওর বিয়ে। তো রিলেটিভ না হলেও ওদের সাথে খুব ভালো সম্পর্কই আছে আমাদের। তো আমাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে। তো আমার বিয়েতে ওরা গিয়েছিল। তো যেহেতু এত বছর পরে ওর বিয়ে দিচ্ছে, তো ওইখানে আমাদেরকে নিমন্ত্রণ করা হলো, যার জন্য নিমন্ত্রণ রক্ষা করতে আমরা গেলাম। তো এই দেখো আমাদের কনে, তো আমার ছোটো বোন, ওর আজকে বিয়ে। সবাই মিলে ওকে আশীর্বাদ করবেন, ও যেন সুখী হয় বিয়ে করে শ্বশুরবাড়িতে গিয়ে। আর এদিকে দেখো আমার মেয়ের প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, চেহারাটা একদম ছোট হয়ে গেছে। তো এখানে আমরা কিছুক্ষণ বসেছিলাম। তো তারপর চলে গেলাম খাবার খেতে। তো যেহেতু এত দূর থেকে গেলাম তো বিয়েতে তো অবশ্যই খেতে হবে। তো গত বছর একটা বিয়ে খেয়েছিলাম, আর কোনো বিয়ের নিমন্ত্রণই হয়নি। তো আমার হাজব্যান্ড খেয়েছে অনেক নিমন্ত্রণ, কিন্তু আমার গত বছরে শুধু আমার একটা দেওরের বিয়ে ছিল, ওইখানেই গিয়েছিলাম একবারই। আর কোনো এতদিন ধরে আর কোনো বিয়ের নিমন্ত্রণও পাইনি, দুঃখের বিষয়। তো যাক আজকে পেলাম। তো দেখো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। তো খেয়ে আসতে না আসতে দেখলাম এখানে সবাই কুঞ্জের কাছাকাছি ভিড় করে রেখেছে। তো দেখো এখানে তোলার জন্য খুব চেষ্টা করলাম, কিন্তু সবাই খুব তাড়াতাড়ি এসে দাঁড়িয়ে গেল। আমরা তো খেতে গিয়েছিলাম, যার জন্য দেরি হয়ে গেছে। তো ভিডিও করার মতো কোনো সুবিধাই দেখছিলাম না। দেখো সবার মাথাগুলি দেখা যাচ্ছে। তো তবুও আসতে কিছুটা করে নিয়েছিলাম। আর প্রথমেই বলে দিই যে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবে, আর ভালো লাগলে শেয়ার করে দিবে। দেখো আর বিয়েতে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, তো বিয়েটা বর আর কোনো একা করছে না। দেখো কুঞ্জের ভিতর কতজন ছিল, মেয়েকে শিখিয়ে দিচ্ছে। তো এখনকার যুগে কি আর কাউকে শিখিয়ে দিতে হয়, সবাই নিজে নিজেই সব কিছু জানে। তো দেখো যে দেখাচ্ছে কিভাবে ফুল ছিটাতে হয়। তো ফুল ছিটানোটা তো আর দেখানোর দরকার নেই, কারণ এটা সবাই জানে। তার এই দিকে দেখো মালা বদল করানো হচ্ছে। তো দেখবে সবাই মিলে একসাথে মালা বদল করছে। তো যেহেতু ওরা মালাটা মনে হয় খুব ভারী এরকম বোঝা যাচ্ছে। তো বর তো দিল, কিন্তু কনের সাথে দেখো সবাই মিলে একসাথে বরকে মালা পরিয়ে দিল। আর এটাই মজার ব্যাপার। আর এখানে দেখো এই কাকুটা খুব এক্সাইটেড হয়ে চেয়ারের উপর দাঁড়িয়ে দেখো ঝুনঝুনিটা বাজাচ্ছে। আর দেখে আমার খুব ভালো লাগলো, যার জন্য কাকুটাকে একটু স্পেশালভাবে তুললাম। তো সব শেষে এখানে ফটো সেশন চলছিল। তো এতটুকুই করলাম ভিডিওটা। থ্যাংক ইউ।